हे गाइज वेलकम बैक टू माई चैनल और सबाइके जानाई गुड मर्निंग। और सकाल सकाल उठे साथ तो चले गए अफिसे और एखाने आमी बिछानाटा गुछिए निচ্ছি झटपट करे। पापानो उठे गेছে, पापान स्नान करছে, ओके आबार स्कूले निয়ে যাব। तो ওর আজকে স্কুল আর পরশু দিনকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো। তো বুঝতেই পারছো আমাদের কতটা আনন্দের একটা ব্যাপার উৎসব। আর হচ্ছে যেহেতু আমাদের আগামী দিন থেকেই সব শুরু হয়ে যায়, হিসেব মতন আজকের থেকেই লাইটিং টাইটিং সব শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগ জায়গায়। তো ভাবছি যে রাস্তা দিয়ে যখন যাব তখন একবার একটু ভিডিও করে নেব, তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কতদূর কি হয়। আর এখানে আমার বিছানা দেখো ঝাড়া কমপ্লিট। এবার শুধু আমি পাপানকে স্কুলে দিতে যাব, রেডি করাবো ওকে। এখনও অনেক কাজ পাবো, ওর পিছনেই অনেক টাইম লেগে যায়। ওকে রেডি করানো, খাওয়ানো, মোটামুটি 2 ঘন্টা লাগে। আর এখানে পর্দাটাও সরিয়ে দিচ্ছি যাতে রোদটা পড়ে। আর বিছানায় রোদ পড়লে না খুব ভালো, মানে জার্মসগুলোও দূর হয়, তো মানে ভালোও লাগে। আর ঘরটা একটু রোদ না আসলে ঘরটা স্যাঁতস্যাঁত করে। সামনে শীত আসছে, মানে অলরেডি একটু হালকা হালকা ঠান্ডা পড়েও গিয়েছে। তো তোমাদের কার কার কোথায় মানে ঠান্ডাটা পড়ে গিয়েছে অলরেডি সেটা আমাকে একটু অবশ্যই জানিও। আর এখানে পাপানকে স্কুলে দিয়ে আমরা এখন বাথরুমের কয়েকটা টুকটাক জিনিস নিয়ে নিয়েছি, তো সেগুলো নিয়ে যাব বাড়িতে। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় প্যান্ডেল করে, এরা খুব সুন্দর প্যান্ডেল করে প্রত্যেকবারই। আর এবারেও থিমটা খুব সুন্দর করেছে, সেটা আমি কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরোটা ভালো করে দেখাবো। আর এ দেখো বাড়িতে আসার সময় শাসাতো আবার আমার জন্য দেখো এই ফ্লাওয়ারের প্ল্যান্টটা এনে দিয়েছে, কি সুন্দর না বলো। আর কালারটাও খুব সুন্দর। আর আরেকটা এনে দিয়েছে, ওটা হচ্ছে নেস্ট, আর তার সঙ্গে দুটো পাখিও আছে। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় টাঙাবো। আর এখানে দেখো এটা আমি গার্ডার দিয়ে লাগানো ছিল, ওর জন্য আমি পুরো ভালো করে খুলে নিলাম। তো এবার দেখো তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। তো পদ্ম, এটা পদ্ম গাছ, পদ্মটা কি সুন্দর কালার, আমার তো খুব পছন্দ হয়েছে। তো শাসাতো আমাকে ভিডিও কলিংয়ে দেখাচ্ছিল, একটা লোক রাস্তা দিয়ে বিক্রি করছিল, তো ওর দেখে খুব পছন্দ হয়েছিল, ওর জন্য আবার আমাকে ভিডিও কলিংয়ে দেখাচ্ছিল যে এটা নেব তোমার জন্য। দিয়ে আমি বলছিলাম ফার্স্টে না না, আমি বললাম যে শুধু নেস্টটা নিয়ে চলে আসো। তারপরে বাড়িতে আনার পরে দেখছি দুটোই নিয়ে চলে এসেছে। আর নেস্টটাকে দেখো পুরো একদম জানলার পাশে আমি ঝুলিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না। আর জানো তো আমাদের এই জানলায় ভোরের দিকে না পাখিরা এসে বসে। তো কোনো দিন যদি আমি পারি তো সেদিন আমি একটু ভিডিও ক্লিপ করে রাখবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তারপরে দেখো পাপান এখানে নতুন ড্রেস পেয়ে খুব হ্যাপি। এখানে এটা দাদা ভাই দিয়েছে পাপানকে, কি সুন্দর না, একটা হচ্ছে হুডি আর তার সঙ্গে প্যান্ট। আর এই দেখো এটা হচ্ছে শাশ্বতের একদম অফিসের সামনে মেজো মা। তো আমাদের কৃষ্ণনগরে 3টে মা তোমরা ভালো মতনই জানো, যে বুড়ি মা, মেজো মা, ছোটো মা। তো এটা হচ্ছে মেজো মা, মেজো মায়ের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর তারপরে দেখো বাড়ি এসে আজকে শাশ্বত আমাকে ডিট্যান করিয়ে দিচ্ছে। তো আমার মুখে ভালোই ট্যান পড়ে গিয়েছিল, তো আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। আগের দিন যখন শ্যাম্পু কিনতে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। তো আমি বললাম যে তাহলে তুমি আমাকে করে দাও, আমি তোমাকে বলে বলে দিচ্ছি কিভাবে করতে হয়। তো আমি ওকে বলে বলে দিয়েছি মাসাজ স্ট্রোকগুলো, আর ও আমাকে করে দিয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে, ক্লিন হয়ে গেছে একদম মুখটা, আর একদম চকচক চকচক করছে। আর আমার ব্রণগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছিল, আর মানে রিটার্ন করিয়ে না আরও মানে মুখের স্পটগুলো আবার স্পষ্টভাবে ফুটে উঠেছে। মানে মুখটা যেহেতু একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছে, সামনাসামনি তো আরও ভালো, ফোনে অতটাও বোঝা যাচ্ছিল না। যাই হোক আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, মলে। তো এখানে মলে একটু কিছু কেনাকাটা করার ছিল, মামনি বলছিল জিন্স কিনবে একটা, তো ওর জন্য গিয়েছিল। আর তার সঙ্গে গিয়ে তো আমাদেরও এরকম কার্টেনগুলো পছন্দ হয়ে গেল বলে আমরা কার্টেন নিয়ে আর হচ্ছে কার্পেট নিয়ে নিয়েছি। তো কি কি নিলাম তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি, চলো। আর এখানে দেখো ভ্যারাইটিস পারফিউম ছিল, এখান থেকে মামনি আবার একটা হচ্ছে টেলকমের সেট নিয়ে নিল। তো ওখানে অনেক কটাই ব্রাশ ছিল, মানে টেলকম ছিল, কম ছিল, তো সেগুলো নিয়ে নিল। আর এই দেখো এই কার্পেটটা আমরা নিয়েছি, এটা এই একদম খাটের সামনেটাই পাতার জন্য। সামনে শীতকাল আসছে, ভাবছি ওই দিকের জন্যও আর একটা নিয়ে নেবো, ওটা একটু বড় নিতে হবে। গলিটা যেহেতু এখানে খাটের পাশের গলিটা যেহেতু একটুখানি স্পেসটা একটু কম আছে, ওর জন্য এই কার্পেটটাতে ঠিক আছে একদম। আর খাটের সামনেটার জন্য আর একটু বড় দেখে নিতে হবে। আর এই কার্টেনগুলো নিয়েছি, খুব সুন্দর কালারটা, একদম পুরো গ্রে কালার, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো দেখো আর হচ্ছে আমার আর শাশ্বতর চয়েস একদম মিলে যায়।
তো জানি না কেন আমার যেটা পছন্দ হয় ওরও সেটা পছন্দ হয়ে যায়। তো আমাদের দুজনের মধ্যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে পছন্দের ব্যাপারটা নিয়ে। যাই হোক, আর এই দেখো রাতের বেলায় এখন বাবা আর ছেলে মিলে গিয়েছিল যে আমাদের পাড়ার ঠাকুরের সাজাচ্ছিল, তো সাজ কমপ্লিট করছিল, তার জন্য ওরাও গিয়েছিল একটুখানি দেখতে। তখন বাজছিল রাত 12টা 12:30 মতন, তখন গিয়েছিল সাজ দেখতে ঠাকুরের। কত সুন্দর লাগছে না মাকে। আর তোমরা হয়তো সবাই বুঝতেই পারছো যে আমরা কোন পাড়ায় থাকি। তো হ্যাঁ, এটা হচ্ছে যুবগোষ্ঠী। তো যুবগোষ্ঠীর ঠাকুর যুবমাতা। তো মানে ঠাকুরের মুখটা এত সুন্দর করে না, মানে কি বলবো, মনে হয় দেখতেই থাকি, এত সুন্দর মুখটা করে। আর সাজগুলো দিয়ে ছটাক দিয়ে খুব সুন্দর সাজটা হয়, আঁচলাটাও খুব সুন্দর করে ওরা। তো দেখছে কিভাবে মাকে সাজাচ্ছে। এরপরে আবার মানে এই শোলার কাজের যে সাজটা, এটা কমপ্লিট হয়ে গেলে আবার গয়না পরাবে, মানে সোনার গয়না পরাবে, পরিয়ে মাকে একদম রাঙা করে তুলবে। আর আমাদের পাড়ায় জানো তো বাঘ সিংহ দুটোই থাকে। অন্য পাড়াতে শুধু সিংহ থাকে, বেশিরভাগ পাড়াতেই শুধু সিংহ থাকে, কিন্তু এই পাড়াতে শুধু বাঘ সিংহ দুটোই থাকে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।